দাদু দাঁতগুলো এরকম কেন দাদু? হ্যাঁ দাঁতগুলো তো সেই বাবা তো এটা একটা বট গাছের নিচে ভাই, আর এখানে দেখেন একটা কবরের ভিতর থেকে কিরকম কি আওয়াজ আসতেছিল এতক্ষণ। আজকে আমি এক্সপ্লোর করব স্বপ্নপুরী ভূতের বাড়ি, দেখবো এর ভিতরে কি কি ভূত আছে। তো চলুন যাওয়া যাক। আমি তামজিদ, আপনারা দেখছেন তামজিদ এক্সপ্লোর। তো এই ভূতের বাড়ির টিকিট সংগ্রহ করলাম জন প্রতি 50 টাকা করে। তো এখন ভিতরে প্রবেশ করব। তো এই তো টিকিট চল ওই দিক বাইরের সময় ও মানে এখানে দেখেন, এই দেখেন ব্যাটারা এখানে নড়তেছে ভাই। আর এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি মনে করছি এটা মনে হয় ভূত ভেবে, তো তারপর দেখতেছি নড়ে চলে গেল। সেই ভয় লাগছে যে এত দূরে যাচ্ছে ভূত। এই দেখেন ওই ওই এর মাথা ঘুরতেছে ভাই। এই দেখেন হাতগুলো নড়াচড়া করতেছে এখানে। ও নো ও ভাই রে ভাই, এই বেটা মুখ নরাজ কি লে বাবা। এই দেখেন মোটু ভাই, এই মোটু রে কি কয়? এই দেখেন এই আবার এই দেখেন উপরে, এই দেখেন ওই সর্বনাশ কি একটা অবস্থা ভাই। ভয়ে তো হাত পা কাঁপতেছে নাকি ভাই রে ভাই, যে একটা অবস্থা দেখেন আশেপাশে। এই দেখেন এই দেখেন ওই শয়তান বেটি কই? আরে ভাই কবরস্থান থেকে কান্না আসতেছে। কবরস্থান ভাই, এটা একটা সম্পূর্ণ কবরস্থান। এই দেখেন তো এটা একটা বট গাছের নিচে ভাই, আর এখানে দেখেন একটা কবরের ভিতর থেকে কিরকম কি আওয়াজ আসতেছিল এতক্ষণ। ও বাবা, আমার দাদার নানার দাদা দেখেন কিভাবে শুকিয়ে গেছে মুখটা। ভূতগুলো অনেকদিন ধরে মানুষ খায় নাই ভাই। এই শয়তান বেড়া খালি গায়ে কিল্লাই। এই দেখেন কফিন নিয়ে আইতেছে, কফিন। মানুষকে ভয় দেখা দিয়ে কাপড় চোপড় খুলে ফেলেছে ভাই, দেখছেন নি? এই দেখেন নাতনিরে লইয়া আইছে। এই দেখেন দুইটা মাথা, ফের আরেকটা জানি কি জানি এখানে। ও আমার নানিরও নানি এইটা। দাদু দাঁতগুলো এরকম কেন? দাঁতগুলো তো সেই লাগে। হ্যাঁ এইটা কি দাদু মেরুদণ্ড ভাঙে গেছে? বেটি মানুষের মাথা লইয়া আছে, দেখছেন কত বড় খারাপ। দেখে তো এরকম মনে হয় না বাবু। হ্যাঁ চেহারা গুনা তো সেই ডাকাতগুলোর মতো। এবার দেখেন গলা কাইটা রাখছে। আপনি বেটার যা হাত ভাই, মানুষ বলতেছে মনে হয়। এই দেখেন ভয় দেখাইতে দেখতে মাথা চুল উঠে গেছে। আর ওইদিকে একটা ছিল ভাই, ভয় দেখাইতে প্যান্ট খুলে গেছে। কি একটা অবস্থা দেখছেন? ভালি বাবা এইদিকে, আরে দাঁত খুলে গেল। এই বুড়া, আরে বুড়া হয়েছে ভয় দেখা যায় না কিল্লাই। ভাই এখান থেকে বের হলাম, আর এটার ভিতরে যে পরিমাণ গরম ছিল, এখন বাইরে এসেই রৌদ্রময় আবহাওয়ার এই গরমটাকেই ভালো লাগতেছে। তারপরও ভিতরের অবস্থা ভালো লাগে নাই। তো এইরকম নিত্য নতুন ভিডিওগুলো যদি দেখতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।